নর্মালি ফটোর ব্যাকগ্রাউন্ডটা দেখেন এরকম ছিল, আর 1 মিনিট কাজ করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা পুরাই সবুজ হয়ে গেছে। আর এই ব্যাকগ্রাউন্ডে যে গাছগুলো ছিল সবই কিন্তু মইরা লাল হয়ে গেছিলো। আর 1 মিনিট কাজ করায় কিন্তু এতটাই ব্যবধান হয়ে গেছে। এটা কোনো প্লে স্টোর অ্যাপস কিন্তু ডাউনলোড করতে হয় না, আপনাদের ফোনে থাকা ফটোস নামে যে অ্যাপসটি আছে সেটাতে কাজ করবেন নিখুঁতভাবে, কোনো অ্যাড শো হইব না, ঝামেলা হবে না। তো চলুন দেখিয়ে দিই। আপনাদের মোবাইলে থাকা এই ফটোস নামের অ্যাপসটির ভিতরে আপনারা যদি প্রবেশ করেন, আপনাদের ফটোগুলো আপনারা খুব সহজেই এডিটিং করতে পারবেন। আপনাদের গ্যালারিতে আসার পরে আপনারা আপনাদের পছন্দের মতো করে একটি পিক নেবেন। তো আমি একটি পিক এখান থেকে নিয়ে নিলাম। আপনাদের মনে রাখতে হবে যে আপনারা প্লে স্টোর থেকে যদি একটা অ্যাপস আপনাদের ছবিগুলা এডিটিং করার জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে অনেক অ্যাড শো হইব। তো এটাতে কোনো অ্যাড শো করবে না। আর এই মোবাইলে থাকা যেই অ্যাপ্লিকেশনটা, এটাতে যে কাজ করে মজা পাবেন, অন্য অন্য অ্যাপস দিয়ে কাজ করে মজা পাবেন না। এটা প্রত্যেকটা ফাংশনেই সুন্দর মতো কাজ হবে, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এখানে আসার পরে আপনারা দিয়ে দিবেন এই এডিটিংয়ে এটা ক্লিক করবেন, এই এডিটিংয়ে এটা ক্লিক করবেন। এখানে এটা ক্লিক করলাম। এখানে এটা ক্লিক করার পর আর খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এডিটিং করবেন। তারপর আপনারা একটু ফলো করেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা সাইডটা, এখানে কিন্তু যে গাছগুলো আছে এগুলো মইরা কিন্তু রং কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, এগুলো আমি সবুজ করে ফেলাইব। ঠিক আছে, খুব সহজে এই নিচে এটা একটু টান দিবেন। টান দেওয়ার পরে আপনারা এখানে টুলসে ক্লিক করবেন। এই টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে কিছু অপশন আপনারা এখানে পেয়ে যাবেন, আমি দেখাই দিতেছি শর্টকাটেই এক এক করে। অতি ফাস্ট আপনারা দেখবেন এখানে ব্লার লেখা, আপনাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে। এখানে এটা ক্লিক করবেন। নেটটা আপনাদের চালু থাকতে হবে, একটু সময় নিব হালকা। তারপর দেখবেন আপনাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। এখন আপনারা এই নিচ থেকে এদিক সেদিক টাইনে কিন্তু আপনারা চাইলে কিন্তু ব্লারটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, আপনাদের পরিমাণ মতন দিবেন। এটা তো ভালোই বোঝেন আমার চেয়ে আপনারা। তো আমার পরিমাণ মতো আমি দিতেছি, দেওয়ার পরে আমার পছন্দ মতো আমি 27 দিয়ে দিলাম, ডানে ক্লিক করলাম। এখন আমরা আরেকটু এদিকে চলে আসব। তো উপরে আমরা কাজটা একটু পরে করি। নিচে দেখবেন অ্যাডিজাস, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আরও কিছু অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। এখন আপনারা এখান থেকে আরও কালারগুলা সুন্দর করতে পারবেন। আমরা একটু এদিকে টান দা নিয়ে আসবো। আসার পরে এখানে এটা ক্লিক করব। এই যে দেখেন স্যাচুরেশন, তো এখানে আমরা একটি ক্লিক করব। এখানে এটা ক্লিক করার পর আমরা যদি এদিকে আনার পর দেখবেন আমাদের চেহারা সহ কিন্তু একবারে ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু লাল হয়ে গেছে গা। তো সমস্যা নাই, পুরো 100 করলাম। তারপর এখানে আমরা ডানে ক্লিক করলাম। তারপর চাবির মতো দেখতে এটার পাশে অরবিট, তো এখানে আমরা একটি ক্লিক করব। এখানে এটি ক্লিক করার পর আমরা দেখতেই পাবো, যদি এদিকে টান দেই আমাদের যে পিছনের ছবি সহ ব্যাকগ্রাউন্ডটা কালারটা কিন্তু একটু সাদা সাদা ছিট দেয়, আর এদিকে টান দিলে আগের মতোই থাকে। এটা আমাদের নিজের করে বুঝতে হবে কিভাবে ভালো লাগবে, আমরা কিন্তু ভালো বুঝি। তো আমরা এদিকে নিয়ে আসবো। আনার পর দেখেন আমাদের ছবিটা কিন্তু মোটামুটি আমাদের যে ফেসটা এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়েছে, লালটা কিন্তু কিছুটা কমছে। এখানে আমরা 80 84 রাখলাম। তো এখানে আমরা ডানে দিয়ে দিলাম। এখন এটার পাশে যে আছে টেন্ট, তো এটার ভিতরে আমরা একটা টাচ করব। এটার ভিতরে টাচ করার পর আপনারা দেখেন যদি এদিকে টান দেন আপনাদের যেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সবুজ হয়ে যেতেছে গা। ঠিক আছে, আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা যেখানে মরা গাছ ছিল সেটা কিন্তু সবুজ হয়ে যেতেছে গা। ঠিক আছে, গ্রিন হয়ে যেতেছে। আপনাদের পরিমাণ মতো করে আপনারা এভাবে এদিকে টান্দা দিবেন। ঠিক আছে, আপনাদের পরিমাণ মতো দিয়ে দিলাম। তো আমি 86 দিলাম, ডানে ক্লিক করলাম। এই যে এখানে দেখেন তার পাশে আছে স্ক্রিন টোন, এখানে যদি একটা ক্লিক করি তো এই যে দেখেন যদি আমি এদিকে টানি আমাদের ফেসটা কিন্তু লাল কিন্তু একেবারেই এখন আর নাই, শুধু ব্যাকগ্রাউন্ডটাই গ্রিন আছে। এইভাবে যদি আপনি নিখুঁতভাবে আস্তে আস্তে কাজ করেন, আপনার এক হাতে যদি কাজ করেন, আপনি 2 একদিন কাজ করলে কিন্তু আরও অনেক ভালো অভিজ্ঞতা কিন্তু আপনার নিজেরও হয়ে যাইব। আপনাদেরকে একটু বোঝাই, দেখেন আমি যদি এই সাইডে নিয়ে আসি, পুরো আমাদের যে চেহারার একটা ঝাপসা লাল ঝাপসা এটা কিন্তু দেখা যায়, বোঝা যায়। আর আমি যদি আস্তে আস্তে দিকে টাইনে আনি দেখবেন ওই ঝাপসাটা কিন্তু এখানে আর নাই। ঠিক আছে, তো আপনারা এখানে 100 করে দিতে পারেন কিংবা একটু 80 83 রাখতে পারেন। আমি এখানে রাখলাম। রাখার পরে আমরা ডানে ক্লিক করলাম। তারপর যেটা আছে ব্লু টোন, তো এটার পাশে এখানে যদি এটা ক্লিক করেন আস্তে আস্তে একটু দিকে টান দিবেন,
দেখবেন আপনার ফেসটা কিন্তু আর কিন্তু পরিষ্কার দেখা যাবে, আপনি নিজে কিন্তু আস্তে আস্তে দেখতে পাবেন। এভাবে এটা ডানে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনার ছবিটা এইচডি ফুল করার জন্য আপনার এখানে পপ লেখা আছে, তো আপনারা এখানে একটা টাচ করুন। তারপর এদিকে যদি আস্তে আস্তে আপনি টানেন, তো আপনি দেখতে পারবেন যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু পুরো ক্লিয়ার দেখা যায়। আপনি কতটুকু ক্লিয়ার রাখতে চান না রাখতে চান, কতটুকু ব্লার রাখতে চান, এটা আপনার মতো করে আপনি দিয়ে দিবেন। আমি আমার মতো করে দিয়ে দিতেছি। এখানে যদি ফলো করেন আপনারা দেখবেন আমার চুলটা কিন্তু একটু সাদা সাদা বেশি হয়ে গেছে, তো আমরা একটু এদিকে নিয়ে আসবো এটা টান দিয়ে। এখন কিন্তু চুলের কালারটা ঠিক আছে। তো আপনাদের পরিমাণ মতো আপনারা রাখবেন। ওকে, ডানে ক্লিক করলাম। ওকে, আমরা একবারে দাঁড়া যাব। এখানে দেখবেন দাঁড়িয়ে একটা অপশন আছে বিগনেট, এখানে আমরা ক্লিক করব। যদি এটা আমরা এদিকে টানি আমাদের সাইডটা কালো হবে আস্তে আস্তে। তো আমরা অল্প রাখবো, অল্প কালো রাখবো, বেশি না, অল্প রাখবো, যেহেতু একটুখানি আফসার সুন্দর তো লিগা। ওকে, ডান। তো আমাদের এখানে কাজ শেষ। এখন যে আমাদের যে ফিল্টার আছে, তো আমরা এখানে ফিল্টারসে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা কিন্তু এখানে নিচে দেখতে পাবো আসলে অনেক ধরনের কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা সরাসরি যেটা ভালো লাগে ওটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো চাইলে, ঠিক আছে, যেটা ভালো লাগে। তারপর আপনারা সেভ করার জন্য এই যে দেখবেন এই নিচে কিন্তু সেভ লেখা আছে, এখানে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে।